ইসির সাথে 18 দেশের রাষ্ট্রদূতের বৈঠক চলছে। এরই মধ্যে 17 রাষ্ট্রদূত ইসিতে পৌঁছেছেন। ইসি ভবনে আছেন সহকর্মী লাভলি বিথি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিথি, বৈঠকের বিস্তারিত একটু আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে 11টার দিকে পুরো নির্বাচন কমিশনের সাথে 17টি ইউএনডিপি সহ 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা কিন্তু বৈঠকে বসেছে। যদিও আমাদেরকে একটু বিস্তারিত বলা হয়নি যে কোন কোন বিষয়ে আসলে তারা আলোচনা করবে, পরবর্তীতে একটি ব্রিফ করে আসলে বিস্তারিত জানানো হবে। তবে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পুরো এই 17টি দেশের উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের জানানো হবে। তার মধ্যে এই যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম যে চলছে সে বিষয়ে জানানো হবে। যেহেতু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছে, তারা নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে গাইডলাইন জানতে চাইবে। যদিও এখানে একটি বাধা কিন্তু আছে, সংস্কার কমিশন পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু কিছু সুপারিশ করেছিল, যার কারণে হচ্ছে যে গাইডলাইন সেই বিষয়ে আসলে সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত গাইডলাইন কিন্তু জানানো যাচ্ছে না। তারপরেও হচ্ছে যে এই বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া ইউএনডিপির কাছ থেকে অলরেডি কিন্তু ইউএনডিপির সহযোগিতা করে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কিন্তু ইউএনডিপি সহযোগিতা করবে। তো এই বিভিন্ন যে দেশের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা এসে তাদের কাছেও কিন্তু তারা কিভাবে সহযোগিতা করতে পারবে এবং তারা আসলে কতটা আগ্রহী, কোন কোন ক্ষেত্রে তারা সহযোগিতা করবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং সামনে তফসিল কবে হতে পারে, যদিও ইলেকশন কমিশনার প্রধান নির্বাচন কমিশন সবসময় কিন্তু বলে এসেছেন শুরু থেকেই যে প্রধান উপদেষ্টা যেভাবে বলবেন সেভাবেই আসলে তারা কাজ করে যাচ্ছে এবং নির্বাচনের তারিখ তারাই ঘোষণা করবে। তবে নির্বাচনের জন্য যখনই বলা হোক না কেন তাদের প্রস্তুতি থাকবে, সেই বিষয়টিকেও কিন্তু জানানো হবে। অর্থাৎ পুরো নির্বাচনের প্রস্তুতি এবং সুষ্ঠু একটি নির্বাচন করতে কমিশন কতটা বদ্ধপরিকর সুবিস্তারিত বিষয়ে কিন্তু জানানো হবে। ধন্যবাদ আপনাকে বিথি।